পৃথিবীর মধ্যে একটাই ধর্ম, সেটা সনাতন ধর্ম, যে নারীকেও দেবী রূপে পূজা করা হয়। পৃথিবীর কোন ধর্মে এই সুখ পাবে, এই শান্তি পাবে? হে নারী, পৃথিবীর কোন ধর্মে তোমাকে দেবীর আসনে বসিয়ে পূজা করা হয় না। একটাই ধর্ম, সেটা সনাতন ধর্ম, যে ধর্মে নারীকে দেবীর আসনে বসিয়ে পূজা করা হয়। অষ্টমী পূজার দিন রামকৃষ্ণ মঠে কুমারী পূজা হয় না? হয় কিনা বাবা? তাই কুমারী পূজার দিন কোনো মেয়েকে বসায় না? তাহলে তুমিও মেয়ে, সেও মেয়ে। তাহলে সনাতন ধর্ম কত সভ্য, কত ভালোবাসা, কত প্রেম, যে কত ভক্তি, কত শ্রদ্ধা, যে একটা নারীকে দুর্গা রূপে প্রণাম করে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমঃ নমঃ, যা দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমঃ নমঃ, যা দেবী সর্বভূতেষু ধর্মরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমঃ নমঃ। কোথায় পাবে? কোন ধর্মে পাবে? এটা একমাত্র আমার সনাতন ধর্মে পাবে। নারীর মর্যাদা একমাত্র সনাতন ধর্মে দিয়েছে। নারীকে কখনো ব্যবহারের পাত্র ভাবেনি, নারীকে শ্রদ্ধার আসনে রাখিয়েছে। আপনি দেখেছেন শিব ঠাকুর, যিনি দেবতার দেবতা, তার মস্তকের উপরে নারীকে রেখেছে। কোথায় রেখেছে তত্ত্ব জানেন তো? তাহলে এই নারীকে কেন অবজ্ঞা করা হয়? নারীর কিছু কুচক্র স্বভাব আছে। কি করে দেখুন আমার সনাতন কি জিনিসটা। আসলে তো সনাতন ধর্মটা সম্বন্ধে আমরা অনেকেই অবগত না। সনাতন কি বাবা? এই যে মায়েদের আমি এসে একটা ধমক দিয়েছি আগে, এটা আমার বড় অপরাধ, কিন্তু তথাপিও কেন দিয়েছি? এখানে বিভিন্ন ধর্মের লোক আসবে, আসবে না বাবা? বিভিন্ন প্রকারের লোক আসবে না? তবে যদি আমার এই ধর্মের মায়েদের বস্ত্র যদি দিয়ে যদি নিজের অঙ্গটাকে আবৃত করে না রাখে, অন্য ধর্মের লোক বলবে ওখানে অসভ্যরা বসবাস করে, তাদের শারীরিক অঙ্গভঙ্গি ভালো না। কি বলবে না? অন্য জায়গায় গিয়ে সমালোচনা করবে কিনা? তাহলে আমার সন্তানের সামনে যদি কোনো মায়ের নিন্দা কোনো কেউ করে, সেটা কি সয়ে নেওয়া যাবে? আমার সনাতন শিখিয়েছে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। এই মা আর আমার গর্ভধারিণী মা, এর মধ্যে আমার মাকে যদি আমি দেখতে পারি, তবে আমার জীবন সার্থক হবে। রাধে রাধে, হরি বল হরি বল। এটা আমার সনাতনের শিক্ষা। এই মায়েরা রাস্তাঘাটে চলবার সময় যদি এলোমেলো চলে, কষ্ট লাগে না বাবা? এজন্য যারা আজকে ভাগবত শ্রবণ করবার এসেছেন, আমি মায়েদের অনুরোধ করে বলছি, জাতিকে কিছু দিতে হলে আপনার শালীনতা বজায় রাখতে হবে। এজন্য রাস্তাঘাটে মাথার কাপড় ফেলে এবং পিঠ বাইর করে হাঁটা চলাফেরা করবেন না। চরণে হাত রেখে বলছি, এজন্য কেউ কষ্ট পাবেন না। রাধে রাধে। কি মায়েরা আমার কথাটা কি শুনবেন তো? রাধে রাধে। আজকে পুত্রের কথা শুনুন। এই যে বাবারা, যুবক বাবারা, কেমন ছেলে হতে হবে বলবো? হ্যাঁ না, থাক আজকাল বলবো। হ্যাঁ অল্প চল, সে ভাবছেন না কেন না বললে যাবো। আমার মুখটা দেখলেও বলবেন না যে হারামজাদার ছেলে না বলিয়ে যাওয়া লোক না, শুনতে না চাইলে বাড়ি দিয়ে বলিয়ে দেবে।